তো অনেকদিন ইনস্টাগ্রাম থেকে দূরে থাকার পর আমি এইটা বুঝতে পারলাম যে আমি অনেক বেশি একলা হয়ে গেছি। তো আবার কি হবে, মানুষের বড় হওয়ার অনেক রাস্তা থাকে, কিন্তু আমি ইনস্টাগ্রামকে বেছে নিয়েছি। তো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। আই এম টুডে ভিক সিং। তো আবারও চলে এসেছি ইনস্টাগ্রামে হাড়ি ভাঙা খবরের সাথে। তাহলে আর বেশি দেরি না করে আজ ভিডিওটাকে শুরু করা যাক। দেখো, যখনই খাবারের কথা আসে তখন পাতাল থেকে হলো লোক উঠে আসে। আবার এরই মধ্যে কারোর খাবার দেখে হাত কাঁপে। আবার এমনই কিছু লোক আছে যারা খাবার খায় না, খাবারের সর্বনাশ করে। তাহলে আসছে ভাই কংস, আর আজকে আমরা এক্সপ্লোর করব রাবণের বংশ। मुकबैंग स्पेशल है, कोरियन स्पेशल। तो भाई देखो कितने सारे कोरियन डिश है, तो क्या क्या आप बताते। আমি মনে ভিডিওর মধ্যে খাওয়ার কথা বলেছিলাম, গেলার কম্পিটিশনের কথা নয়। आज का थाली बहुत ही स्पेशल और बहुत ही टेस्टी है। तो भाई देखो कितने सारे चिकन के पीसेस लिए और राइस लिए, लेकिन ये है থালা। থালা এখানে কোথায়? এ তো আমি বিছানা দেখতে পাচ্ছি, আমার তো ঘুম হয়ে যাবে এত বড় থালা। এরা ভাই নিশ্চয়ই আগের জন্য বাস কন্ডাক্টর ছিল, বাসের ভেতর জায়গা নেই, কিন্তু আসুন না ঢুকে যাবেন। আর এখনো ঠিক এটাই, এদের এটা পেট নয়, এটা গোডাউন, শত খাবারই এসে ঢুকে যাবে। নেক্সট, আপনারা কি জানেন একটা ফুড ব্লগার কতটা পরিশ্রম করে একটা ভিডিও বানায়? হ্যাঁ ভাই, এতটাই বেশি পরিশ্রম যে আপনারা দেখার পর আপনার চোখ দিয়ে জল চলে আসবে। अरे भाई ওটা हाथ में जेसीबी। शाहिद कपूर नहीं, वो सब मूवीज में है अल्फा मेल, ये रियल अल्फा। এটা রিয়েল লাইফের আলফা মেল নয়, এটা রিয়েল লাইফের রাবণ। ভাই সিআইডি দের ঘরে রেড না মেরে পেটে রেড মারা দরকার। একটা মানুষের এক সপ্তাহ রেশন সালা একদিনে উড়িয়ে দিচ্ছে। এগুলোকে খাবার খাওয়া বলে না, এগুলো খাবারের সর্বনাশ করা বলে। আরে ভাই এদেরকে কেউ বোঝাও, এটা গরম তেল, ড্রাগস নয়। এটা যদি চোখে পড়ে চোখে ফোসকা পড়বে, নেশা হবে না। আর পাশেরটা কি কর? ও এর তো সব দেখেই ফেটে গেছে, জানে এটা না করতে পারলে বাবা কুত্তার মতন খেলাবে। পৃথিবীর কেউ ভালো তো বাসে না। দিদিমা বলেছে তোর ধনে পোকা, দিদিমা বলেছে তোর ধনে পোকা। ভাই এই গানটাকে যে বানিয়েছিল সে বোঝাতে চেয়েছে ধনে পাতাকে সবসময় ধুয়েই খেতে হয়, কিন্তু এরা তো আজকাল এই জিনিসটাকে এন্টারটেনমেন্ট শো বানিয়ে দিয়েছে। এবার এই টাইমে বৌদি সব থেকে বেশি আনন্দের রহস্য হলো দিদিমা বলেছে তোর ধনে পোকা। এই রে, আর একটুখানি বেশি তুলে এক্ষুনি দাদা সর্বনাশ হয়ে যেত। বৌদি মনে ভালো করে জানে অন্ধকার থেকে সত্য বার করে আনে। আচ্ছা ভগবান, আমি তোমার কি ক্ষতি করেছি বলো তো? এবার বৌদির মনে এইটা সন্দেহ ছিল দিদিমা বলেছে ধনে পোকা, এবার দাদার কি সেইটা জানে না। দুষ্টু কোকিল ডাকে রে, কুকু 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 কুকু, মনে হাসি বাজে রে, কুকু কুকু কুকু। আহ সাবাস, কাকার কি আনন্দ। তবে কাকুটাকে যেন চেনা চেনা লাগে। যারা আমার খাবারটি না খেয়ে কমেন্ট করে তারা ভাড় মে যায়, ভাড় মে যায়। তো প্রথমে এই কাকুটা দেখে চিনতে না পারলো, তারপর আমি বুঝতে পারি এটা হচ্ছে সেই কাকু। হ্যাঁ, এটাই হচ্ছে সেই বিশ্ববিখ্যাত ফোনপে পাউডার, যে মানুষকে দেখে তারা ভাড় মে যায়, ভাড় মে যায়। মানুষ শুধু এইটা জানতো এই লোকটা শুধু পরোটাটাকেই উল্টাতে পারে, কিন্তু আজ নিজের স্বভাবটাকেও পাল্টে দিয়েছে। সকালবেলা হোটেলে সাধু আর রাত্রিবেলা পার্কে যায় খেতে মধু। সিস্টেম পার দেंगे। এবারে এই টাইমে কাকু ভাইরাল হচ্ছে শুধুমাত্র তার পরোটার জন্য নয়, ভাট বকার জন্য। আমার খাবারটি না খেয়ে কমেন্ট করে তারা ভাড় মে যায়, ভাড় মে। এই টাইমে যদি কেউ কাকুর থেকে ভুল করে বেশি পরোটা চায়, তারা ভাড় মে যায়, ভাড় মে। দেখো যখনই মানুষ ইনস্টাগ্রামে রিলস বানাতে চালু করে, মানুষ অনেক বেশি ব্যস্ত হয়ে যায়। এখানে শুধু তুমি। তবে এতটা ব্যস্ত না যে মানুষ হাঁক দেখে রিলস বানায়। আর বেশিরভাগ টাইমে দেখা গেছে মানুষ এদেরকেই বেশি ফলো করে, কারণ এরা হালে সাবস্ক্রাইব, ফলো আর লাইকের বাটন পড়ে। এখানে শুধু তুমি, এখানে শুধু আরে ভাই ও তো একলাই থাকবে নাকি পুরো পাড়া শুধু লোককে নিয়ে পায়খানার ভেতর ঢুকে থাকবে? এদেরকে দেখে আমি আরো বেশি আশ্চর্য হয়ে যাচ্ছি। এরাই হচ্ছে সেই মহান ব্যক্তি যারা পায়খানাটাকে স্টুডিও বানিয়ে দিয়েছে। क्यों हिला डाला ना। দাঁত মাজার জন্য কি ব্যবহার করে? সেই পুরো ব্রাশ। এবার সারাদিন ধরে আমরা ব্রাশটা দাঁতের মধ্যে ঘষে দাঁতে তো ফেটে যায়, আর হলুদ রং এশিয়ান পেন্টের মতো লেগে থাকে। আমরা বার করেছি হচ্ছে এই নতুন তারের জালি, যে আপনার দাঁতকে এত ভালো করে পরিষ্কার করবে। হয় আপনার মুখ থাকবে, নালে আপনার দাঁত, তবে জালির কোনো ফাটবে না। এরকম তারা করে যদি দাঁত পরিষ্কার করতে লাগে, লোকে দাঁতে যদি হাতিও ঢুকে থাকে তাহলে সেটাও বেরিয়ে যাবে।
মোদি খান সিঙ্গারা, বিশ্বের মধ্যে বড় বড় নেতা মন্ত্রীরা দেবে পাহারা, কোনো কথা হবে না। ভাই এই কবিতাটা শোনার পর যেন মনে হচ্ছে রবীন্দ্রনাথ নিজে উঠে এসে একে নোবেল দিয়েছে। আপনি এখন যাকে দেখলেন সেটা হচ্ছে আমাদের বাংলার ছোটা ভীম। আরে ভাই কার গরিলা পাঠিয়ে এলো? না বাবু এতটা প্রেসার নয়, নালে এক্ষুনি জায়গাটা নোংরা হয়ে যাবে। ভাই এই লোকগুলোকে দেখে আমি নিজে অবাক হয়ে যাই যে এরা কোথা থেকে আসে। তবে আজকের মতো এই পার্টটাকে এখানেই শেষ করছি, দেখা হবে পরের পার্টের ওপর। ততক্ষণ ভিডিওটাকে লাইক শেয়ার করতে একদম ভুলবেন না।